বাংলাদেশের ফাইটার জেট পাইলটসগণ বহির্দেশের শত্রুর সাথে মোকাবেলা করার জন্য রিস্ক নিয়ে এই বাহিনীতে ঢুকছে না। তারা রিস্ক নিচ্ছে নিজ দেশের সিস্টেমের অবহেলার মধ্যে। তাদের নিজের জীবন বিপন্ন করছে বছরের পর বছর। মনে করেন একজন বড় ডাক্তার, কিন্তু সে সুন্দরবনে জনমানবহীন স্থানে একটি হাসপাতালে দায়িত্বরত। তার কাজটা কি? তো বাংলাদেশ এয়ারফোর্স তেমনই একটি অর্গানাইজেশন। সেনাবাহিনী, নৌবাহিনী তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকর ভূমিকা পালন করছে। এয়ারফোর্সের কাজ কি? নিজেদের জীবন বিপন্ন করা এবং অন্যদের জীবন হুমকির মুখে ফেলা। এইসব মেধাবী তরুণ কালক্রমে ঝরে যাচ্ছে। স্বাধীনতা যুদ্ধের পরে এই এয়ারফোর্স কি করেছে? ত্রাণ বিতরণ বা তথ্য আদান প্রদান, বর্ডার এরিয়ায় রাউন্ড দেওয়া, সেগুলো করার জন্য ড্রোন এনাফ। আপনারা জানেন পাকিস্তান ইন্ডিয়া এয়ারফোর্সে কতটা শক্তিশালী। 500-450 করে এয়ারক্রাফট আছে। অথচ দেখেন ইরান এয়ারক্রাফট ব্যবহার করছে না। তারা বাংলাদেশের থেকে অনেক উন্নত এয়ারক্রাফট আছে, বাট ইসরায়েল এবং ইউএসের তুলনায় উন্নত নয় বিধায় তারা ড্রোনের দিকে ঝুঁকছে। এবং উন্নত ড্রোন ব্যবস্থা এখন রয়েছে, সেটা বাংলাদেশের ফলো করা উচিত। নট বিকজ দ্যাট আমরা এয়ারফোর্স, আমরা পাইলট, এই ক্রেডিট নিয়ে অনেক বয়স্ক পাইলটও টিভি সেটে আসে। তাদের ক্রেডিটটা কি? তারা কি করেছে জীবনে বাংলাদেশের জন্য? এমন কোনো, এগুলো ড্রোন থেকেও করা যায়, এগুলো হেলিকপ্টার থেকেই শুধু ত্রাণ বিতরণ করা যায়। এয়ারফোর্স থাকুক, বাট সেখানে এয়ারক্রাফট কালেকশনের আমাদের পক্ষে অতটা সম্ভব না। আমরা ড্রোনের দিকে ঝুঁকি। আমি মনে করি ড্রোন তথ্য আদান প্রদান এবং শত্রু দেশে হামলা চালানোর জন্য এই প্রযুক্তি ইরানকে দিকে তাকিয়ে আমাদের ফলো করা উচিত।